গরম যেহেতু পড়েই গেছে, আমাদের কিছু হোম রেমেডি জানা উচিত, যেটা আমাদের মুরগির বাচ্চাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, আর ভালো থাকাটাই কাম্য করি। আত্মশুদ্ধির মাস মাহে রমজান, আর একদিন পরে, তো আশা করি সবাই এই রমজান ভালো কাটবে, এটার জন্য দোয়া করি। এখন চলুন দেখে আসি কি ঘরোয়া সহজ উপায়ে মুরগিকে সুস্থ রাখছি। ফুটে বের হয়েছে, তার মধ্যে এটা 36 ঘন্টা আগে বাচ্চা ফুটে বের হয়েছে। সেটাকে আমরা প্রথমে কি খেতে দেব সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরবো। প্রাকৃতিকভাবে মুরগির গ্রোথ কিভাবে বৃদ্ধি করব, ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। আমরা প্রাকৃতিকভাবে কিভাবে গ্লুকোজ তৈরি করব সেটাই এখন দেখাতে চলেছি। আমাদের হাতের কাছে পাওয়া লেবু, তারপর চিনি আর পানি দিয়ে আমরা গ্লুকোজ তৈরি করতে পারি। প্রথমে লেবুটা কেটে এক ফালি রস এই বাটিতে দিয়ে নিলেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার্জি প্লাস গ্লুকোজ। 200 থেকে 300 মুরগির বাচ্চা গ্রোথের জন্য আমরা ব্যবহার করতে পারি এনার্জি প্লাস। এটা এনার্জি ও স্টেমিনার বৃদ্ধিতে সাহায্য করবে। এটা আমরা মুরগির গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে। এটা প্রথম অবস্থায় 2 থেকে 3 ঘন্টা খাওয়ালে মুরগির গ্রোথে ভালো কাজ করবে। আমরা 14টা বাচ্চার জন্য 100 মিলির একটু বেশি পানি নিয়েছি। তারপর 1 টেবিল চামচ চিনি নিলেন। তারপর চিনির সাথে লেবু মিশানো পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। আসলে চিনিটা মুরগির ফ্যাট তৈরিতে সাহায্য করবে, আর লেবুটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ। এটা মুরগির নাভি শুকাতে বা ঠান্ডা জাতীয় কোনো সমস্যা থাকলে তা প্রতিরোধে সাহায্য করবে। এখন প্রাকৃতিকভাবে মুরগিকে কিভাবে খাবার দেব, যে খাবারের মুরগির গ্রোথ ভালো হবে, সব উপাদানগুলো নিয়ে হাজির হলাম। এখানে আছে গমের ভুসি, সাথে আছে ভুট্টা ও গম ভাঙ্গা, তারপর দিলাম চালের খুদ, তারপর দিলাম হলুদের গুঁড়ো। এগুলো এখন এভাবে একসাথে মিশাইয়া নিলাম। হলুদের গুঁড়া হচ্ছে ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু থেকে মুরগিকে সুস্থ রাখবে। প্রাকৃতিকভাবে তৈরি করা খাবার ওর সাথে গ্লুকোজ এখন মা মুরগির বাচ্চাগুলোকে খেতে দিবেন, কারণ 36 ঘন্টা পর এই প্রথম এই খাবারগুলো মা মুরগির বাচ্চাগুলোকে খেতে দিয়েছেন। আমরা যারা চিন্তা করে থাকি অল্প টাকার মধ্যে প্রাকৃতিকভাবে মুরগিকে কিভাবে সুস্থ ও সঠিক খাবার নিশ্চিত করে মুরগিকে বড় করে তুলব, তারা এই পদক্ষেপটি গ্রহণ করতে পারেন। আমাদের মুরগির টোটাল 26টা বাচ্চা ফুটে বের হয়েছে, তার মধ্যে 14টাকে আমরা এই পদক্ষেপটি গ্রহণ করলাম। এটা 36 ঘন্টা আগে বের হয়েছে, যার কারণে আজকে এদের প্রথমে এই খাবারটা দিলাম। আর বাকি যে 12টা বাচ্চা আছে সেটা 5-6 ঘন্টা আগে বের হয়েছে, যার কারণে আমরা এটা 36 ঘন্টা আগ পর্যন্ত আমরা ওটাকে কিছু খেতে দেব না। এর জন্য আমরা সেটার ভিডিও এখানে দেখাতে পারলাম না। আমাদের আরও কিছু মুরগির বাচ্চার আগমন ঘটবে। এটা দেখুন, 13টা ডিম দিয়ে কুচে বসানো হয়েছে। এর পাশে সাথে দেখুন আরেকটা মুরগিকে কুচে বসানো হয়েছিল। এটা দেখুন বাচ্চা দেখা যাইতেছে, 3টা বাচ্চা উঠেছে অলরেডি। মুরগির ঘরের উপরে কার আছে, এখানেও মুরগি কুচে বসানো হয়েছে। এই যে এটা আরেকটা মুরগি কুচে বসানো হয়েছে। আর এই সাইডে দেখুন 5টা ডিম পেড়েছে। এই যে দেখুন কারে উঠতে মই ব্যবহার করা হয়, মইয়ের উপরে উঠে দেখি এখানেও একটা মুরগি ডিম পেড়েছে। আর তার পাশে ছড়ানো ছিটানো কিছু ডিম আছে। সব মিলিয়ে বাড়িতে নতুন নতুন অতিথি আসবে, মনটা আসলে অন্যরকমই। নতুন নতুন অতিথির আগমন ঘটবে। আর বীজ ডিম তো আছে অবশ্যই। কেউ যদি বীজ ডিম নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো বিক্রি করে আমাদের আয়ের উৎসটা এসে থাকে। সবার সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।